চিংড়ি মাছের এই রেসিপিটা খুবই মজাদার। এটি একবার খেলে মুখে বারবার লেগে থাকবে এবং এটি খুবই সুস্বাদু। আমাদের ফ্যামিলির এটা সবাই পছন্দ করে। আসসালামু আলাইকুম। আজ আমি টকপাটারে চিংড়ি মাছের একটি রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি চিংড়ি মাছ মাঝারি সাইজেরটা নিয়েছি, বেশি বড়ও না আবার বেশি ছোটও না। একটি হাঁড়িতে প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলগুলো গরম হয়ে আসলে সেখানে আমি 2-3টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার ব্রাউন কালার না আসা পর্যন্ত আমি নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটি না নাড়লে পুড়ে যেতে পারে। আমি হালকা ব্রাউন কালারটাও করে নিব। ব্রাউন কালারটা হয়ে আসলে আমি সেখানে 1 চামচ হলুদ গুঁড়ি, 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চামচ জিরা গুঁড়া, সামান্য পরিমাণ পানি যেন নিচে না লেগে যায়। ভালোভাবে কষিয়ে নেবেন। রান্নার আসল টেস্ট হচ্ছে এই কষানোর মধ্যে। কষানো হয়ে গেলে সেখানে 1 চামচ লবণ দিবেন। লবণটি আপনারা তরকারি হওয়ার আগ মুহূর্তেও দিতে পারেন, তবে এখন দিলেই সেটি তরকারির ভিতরে ভালোভাবে ঢুকে এবং মজা হয়। কষানো হয়ে গেলে আমি সেখানে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে সেখানে দিয়েছি। একটু নেড়ে ছেড়ে নিব। আপনাদের গ্রামে এই টক পাতাটি কী বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার ধুয়ে রাখা টক পাতাগুলো আমি দিয়ে দিব। এবার ভালোভাবে নেড়ে, আপনারা মরিচ আরও বেশি দিতে পারেন। আমরা ঝাল কম খাই, সেজন্য আমরা মরিচটা 2 চামচ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, তবে এখানে মরিচটা বেশি দিলে একটু মজা বেশি হয়। এবার আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এই রেসিপিটা আপনারা ঘরে বানানোর পরে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটি। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, যেটি ক্যামেরা বন্দি হয় না। পানি দেওয়ার পর আমি 10 মিনিট ডেকে রেখেছিলাম। হয়ে গেছে আমার টক পাতা এবং চিংড়ি মাছের রেসিপিটি। এটি খেতে খুবই সুস্বাদু, যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। আপনারা অবশ্যই এটি ঘরে বানাবেন এবং আমার আম্মুর রান্না করা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।